اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم صدق الله العظيم। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দীর্ঘ কোরআনের দার্সে বসে কোরআনের তেলাওয়াত সংক্রান্ত বিষয়, যে তেলাওয়াতের নিয়মগুলো জানার মধ্য দিয়ে এবং শেখার মধ্য দিয়ে আমরা কোরআনুল কারীমকে সুন্দরভাবে এবং স্পষ্ট এবং সাবলীলভাবে তারতিলের সাথে তিলাওয়াত করার যোগ্যতা অর্জন করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোর্সে অংশগ্রহণ করার এই তৌফিক এবং এই নেয়ামত কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওয়াসিলা করুক, সেই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। দীর্ঘ এই কোরআনের দার্সে আমরা পৌঁছেছি নুন সাকিন এবং মিম সাকিন এবং তানউইনের অধ্যায়ে, এবং এই অধ্যায়ের মধ্যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে নুন সাকিনের মোট ৪টি প্রকার রয়েছে নুন সাকিন এবং তানউইনের, এবং এই নুন সাকিন এবং তানউইনের ৪টি প্রকারের মধ্যে একটি প্রকার হচ্ছে ইজহার, এবং সেই ইজহার এর কওয়ায়েদ বা নিয়মটা সম্পর্কে আমরা জানলাম, এবং তার পরবর্তীতে আমরা কোরআনে এটাকে কিভাবে আমরা পাবো, এর ক্ষেত্রে কি ধরনের চিহ্ন বা আলামত ব্যবহার করা হয়েছে। যদি কেউ ভুলে যায়, সে যেন এই চিহ্ন দেখে, এই কোরআনের চিহ্নকে দেখে যেন সে তার কোরআনের তেলাওয়াতের এই নিয়মকে আত্মস্থ করতে পারে, সেই বিষয়েও আমরা আলোচনা করেছি। সেই তদ্রূপ আমরা আজকে ইদগাম সম্পর্কে আলোচনা করব, ইকলাব সম্পর্কে আলোচনা করব এবং ইখফা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এটার পাশাপাশি আমরা কোরআনে এটাকে কিভাবে অতি সহজে চিহ্নের মাধ্যমে মনে রাখা যায় বা এটাকে আত্মস্থ করা যায়, সেই বিষয়েও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনা শুরু করছি। নুন সাকিন এবং তানউইনের দ্বিতীয় যে প্রকারটি রয়েছে, সেই প্রকারটির নাম হচ্ছে ইদগাম। ইদগাম শব্দের অর্থ হচ্ছে মেলানো, কোনো কিছুর সাথে কোনো কিছুকে কি করা, যুক্ত করা। অর্থাৎ ইদগামের ক্ষেত্রে তাজউইদ প্রণেতাগণ একটা কথা বলেন বা এটাকে উদাহরণ নিয়ে আসেন এইভাবে যে আদগামতুস সাইফি, অর্থাৎ আমি আমার তরবারিটি কোষবদ্ধ করলাম। অথবা এটাকে যদি আরো একটু সহজ করা যায়, সেটা হচ্ছে কোনো কিছুকে কোনো কিছুর মধ্যে প্রবেশ করানো বা একত্রিত করানো, যেটা পৃথক ছিল পৃথক জিনিসটাকে একসাথে করা। ঠিক আছে? তো ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলানো, কোনো কিছুকে কোনো কিছুর সাথে মিলানো বা প্রবেশ করানো। আচ্ছা, ইদগাম এটা সংগঠিত হতে হলে বা ইদগামের যেই মানে শব্দ স্ট্রাকচার, তো এটার অর্থের মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইদগাম এর শাব্দিক স্ট্রাকচারটা হচ্ছে পৃথক শব্দে হবে। অর্থাৎ এক শব্দের শেষ হবে নুন সাকিন অথবা তানউইন, আরেক শব্দের শুরু হবে ইদগামের হারফ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, নুন সাকিন এবং তানউইন এর পরবর্তীতে যদি এই ইদগামের ৬টি হারফ তারা যদি থাকে, তাহলে ইদগাম হবে। আচ্ছা, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, যেটাকে আমরা এক বাক্যে বলতে পারি যে ইয়ারমুলুন। ঠিক আছে? ইয়ারমুলুন। ঠিক আছে? অতএব অতএব ইদগাম এটা সংগঠিত হতে হলে পৃথক শব্দে হতে হবে, একই শব্দে হওয়া যাবে না।
আর একই শব্দে যদি নুন সাকিনের পর ইদগামের হারফ থাকে তাহলে কি হবে? আর যদি পৃথক শব্দে থাকে তাহলে তো ইদগাম হবেই, আর যদি একই শব্দ হয় তাহলে ইজহার হবে। আমরা এটার বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনে করব। তাহলে আমরা এখানে প্রথমে কি জানতে পারলাম? ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলানো, একটা না দুইটা পৃথক জিনিসকে একসাথে করা। দ্বিতীয়ত হচ্ছে ইদগম, এটার শাব্দিক স্ট্রাকচার হচ্ছে পৃথক শব্দে হবে পৃথক দুটি শব্দকে একত্রিত করা। দ্বিতীয়ত হচ্ছে যে ইদগমের হারফ হচ্ছে মোট 6টি। সেই 6টি হারফ কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এটাকে আমরা চাইলে একটা শব্দে বলতে পারি, সেটা হচ্ছে ইয়ারমুলুন। ওকে, আচ্ছা। আর আরেকটি কথা হচ্ছে যে যদি একই শব্দে নুন সাকিনের পর, যেহেতু তানউইন শব্দের শেষে আসে, অতএব তানউইন শব্দের শুরুতে এবং শব্দের মাঝে আসে না, তানউইন সবসময় শব্দের শেষে আসে। তাহলে আমাদের এখানে কথা আসবে যে নুন সাকিন, নুন সাকিনের পর যদি এই 6টি হারফের কোন একটি হারফ একই শব্দে থাকে তাহলে সেটা আর ইদগাম হবে না, তখন সেটা ইজহার হবে। আচ্ছা, প্রথমত আমরা ইদগামের কাওয়ায়েদ বা এটার শব্দ গঠনটা সম্পর্কে আরো ভালো করে জানবো, আরো কিছু বিষয় জানবো, তারপর আমরা হচ্ছে যেটা ইদগাম হবে না সেটাও আমরা জানবো। ইদগামের 2টা প্রকার রয়েছে। একটা হচ্ছে গুন্নাহর সাথে ইদগাম, দ্বিতীয়টা হচ্ছে গুন্নাহ ছাড়া ইদগাম। আচ্ছা, এই জিনিসটাকে আমরা কিভাবে আরেকটু আরেকটু বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে যে যেটা হচ্ছে গুন্নার সাথে ইদগাম, সেই ইদগামটা হচ্ছে অপরিপূর্ণ, অর্থাৎ একটা জিনিসের সাহায্যে ইদগাম হচ্ছে। আরেকটা হচ্ছে গুন্না ছাড়া ইদগাম, অর্থাৎ গুন্না ছাড়া বলতে গুন্না হচ্ছে একটা মাঝখানে, মানে বলা যায় যে দুইটা শব্দের সম্পর্ককে গুন্না মাঝখানে বসে মধ্যস্থতাকারী। আরেকটা হচ্ছে যে দুইটা হারফের সাথে ইদগামের কোনো মধ্যস্থতাকারী লাগে না, তারা একসাথে অ্যালাইন হয়ে যায়। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে গুন্নার সাথে ইদগাম যেটা, এটাকে বলা হয় ইদগাম বিল গুন্না, গুন্নার সাথে ইদগাম হওয়া, অর্থাৎ গুন্নার মাধ্যমে ইদগাম হওয়া। দ্বিতীয় আরেকটি প্রকার হচ্ছে গুন্না ছাড়া ইদগাম, এটাকে বলা হয় ইদগাম বিলা গুন্না। ঠিক আছে? ইদগাম বিলা গুন্না, গুন ইদগাম বিল গুন্না। আরেকটা ইদগাম বিলা গুন্না, যেটা গুন্না ছাড়া ইদগাম, যেটা দ্বিতীয় প্রকারটা। গুন্না ছাড়া ইদগাম যেটা, এই যে দ্বিতীয় প্রকারটা, সেটাকে বলা হচ্ছে ইদগাম বিলা গুন্না, অর্থাৎ গুন্না ছাড়া ইদগামকে বলা হয় ইদগাম বিলা গুন্না। অর্থাৎ গুন্না ছাড়া সরাসরি, অর্থাৎ গুন্নার মাধ্যমে মধ্যস্থতা নয়, বরং সরাসরি দুটি শব্দ কি হয়ে যাবে, একটা একটার মধ্যে প্রবেশ করবে বা কানেক্টেড হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা। প্রথমত হচ্ছে যে ইদগাম বিল গুন্না, অর্থাৎ যেই দুটি শব্দের মাঝে যে দুটি শব্দের মাঝে গুন্নার মাধ্যমে ইদগাম হবে সেটাকে বলা হয় ইদগাম বিল গুন্না। আচ্ছা, এখানে হারফ কি কি? ইয়া, নুন, মিম, ওয়াও। আমরা দেখি যে গুন্নার সাথে ইদগামের ক্ষেত্রে হচ্ছে ইয়া, নুন, মিম, ওয়াও, এই মোট 4টি হারফ। ইদগামের মোট 6টি হারফ, এর মধ্যে 4টি হচ্ছে গুন্নার মাধ্যমে কি হওয়া, সেটেলমেন্ট হওয়া বা অ্যাডজাস্ট হওয়া। আরেকটা গুন্না ছাড়া, অর্থাৎ গুন্না ছাড়া সরাসরি মিলিত হওয়া। এটার হারফ হচ্ছে 2টি, একটা হচ্ছে কি র, লাম। তো এখন আমরা প্রথমে দেখব ইদগামের মানে শাব্দিক গঠনটা কি। শাব্দিক গঠনটা হচ্ছে যে নুন সাকিন অথবা তানউইনের পর, নুন সাকিন এবং তানউইনের পর পৃথক শব্দের শুরু ইয়া, নুন, মিম, ওয়াও অথবা র, লাম, এই 6 হারফের কোনো একটা হারফ যদি থাকে তাহলে সেটা কি হবে? ইদগাম, ইদগাম হবে। ঠিক আছে? এটা হচ্ছে ইদগামের শাব্দিক গঠন। শাব্দিক গঠনের জন্য একমাত্র শর্তই হচ্ছে পৃথক শব্দ হইতে হবে, একই শব্দ হওয়া যাবে না। আচ্ছা, প্রথমত আসি আমরা যেই প্রকারটা গুন্নার সাথে ইদগাম হয়। নুন সাকিনের পর পৃথক শব্দে ফামান একটা শব্দ, ইয়ামাল আরেকটা শব্দ। অতএব
একটি শব্দ শেষ হয়েছে নুন সুকুন দিয়ে, আরেকটি শব্দ শুরু হয়েছে ইয়া ফাতহা দিয়ে। অতএব এই দুটি শব্দকে যখন আমরা অ্যাডজাস্ট করতেছি তখন আমরা মাঝখানে একটা এই দুটি শব্দের মাঝখানে আমরা মানে যোগ করছি গুন্নার মাধ্যমে, ঠিক আছে? ফামান ইয়ামাল, ঠিক আছে? ফামান ইয়ামাল। ওকে, দ্বিতীয়ত হচ্ছে যে তানউইন যেহেতু সবসময় শব্দের শেষে থাকে তাহলে এটাকে আলাদা করে আমাদেরকে আর বর্ণনা করার প্রয়োজন নেই। তাহলে তানউইনের পর পৃথক শব্দের শুরুটায় যে ইয়ালআবুন এবং খাউদিন, তো এই দুটি শব্দ যদি আমি দুটি শব্দের মধ্যে যদি কি করি যোগাযোগ স্থাপন করতে চাই তাহলে আমি কিভাবে পড়বো? এখানে গুন্নার সাথে পড়বো খাউদিয়ালআবুন, খাউদিয়ালআবুন, ঠিক আছে? তাহলে এখানে আমরা ছকের মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে ইদগম সংগঠিত হতে হলে তাকে পৃথক শব্দে সংগঠিত হতে হবে, একই শব্দে কি হবে না, ইদগম সংগঠিত হবে না, ঠিক আছে? ওকে, তাহলে এবার নুন দিয়ে, নুন সুকুনের পর ওয়া ইন আলাদা একটা শব্দ, নাযুন্নুকা আলাদা একটা শব্দ। আচ্ছা, এই দুটি শব্দের মধ্যে আমি যদি স্বাভাবিকভাবে যদি ফামান ইয়ামাল, যদি আমি এখানে দুটি শব্দের মাঝে মানে একত্রিত না করি বা যোগাযোগ স্থাপন না করি তাহলে আমি কিভাবে পড়বো? তাহলে এইভাবে পড়বো ফামান ইয়ামাল, তখন নুন সুকুনটি উচ্চারিত হচ্ছে, ইয়ামাল স্বাভাবিকভাবে পড়া হচ্ছে। কিন্তু যখন আমি দুটি শব্দের মধ্যে আমি মিক্সড করতে চাচ্ছি বা অ্যাডজাস্ট করতে চাচ্ছি তখন কি বলবো আমি? ফামান ইয়ামাল, তখন আমি গুন্নার সাহায্য নিব মাঝখানে, ঠিক আছে? গুন্না এই দুটি শব্দের মধ্যে কি করবে? মিলন বা একত্রীকরণ করবে, ঠিক আছে? তাহলে এখানে দেখি ওয়া ইন্নাযুন্নুকা শাইইন নুকু, তারপর হচ্ছে মিম, মিম মাইন, কওলুম মা'রুফিন, মিন ওয়ালিয়্যিন, আবি লাহাবিন ওয়া তাব্বিন, ঠিক আছে? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 4টি হারফ, এই 4টি হারফ গুন্নার সাথে কি হয়? একটা শব্দের সাথে আরেকটা শব্দ কানেক্টেড হয়। এবার আমরা দেখব যে দুটি হারফ গুন্নাহ ছাড়া সরাসরি একটি শব্দের সাথে আরেকটি শব্দ কানেক্টেড হবে বা ইদগাম হবে, সেটা হচ্ছে যে কিন্তু সেটা পৃথক শব্দেই হবে। মিল লাদুনকা, এখানে কোনো গুন্না হচ্ছে না। মিল লাদুনকা, এখানে সরাসরি মিমটা গিয়ে লামকে ধরছে। মিল লাদুনকা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন মির রাব্বিহিম গফুরুর রহিম, ঠিক আছে? আচ্ছা, এখন এই মুহূর্তে আমরা এই কাওয়ায়েদটা কি শিখলাম? নুন সাকিন এবং তানউইনের পর 4টি হারফ আসলে গুন্নার সাথে ইদগাম, 2টি হারফ আসলে গুন্না ছাড়া ইদগাম। এখন কোরআনে আমরা পড়লাম যে নুন সাকিনের পর, কিন্তু কোরআনে যখন আমরা পড়তে যাব তখন যদি আমরা নুনের উপর যদি সাকিন চিহ্ন না দেখি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হবে যে এটা কিভাবে মানে পড়লাম একটা কিন্তু মানে অন ফিল্ডে যে দেখতেছে আরেকটা। তো এরকম সিচুয়েশন যদি হয় তখন আমাদের জন্য কিন্তু বিষয়টা একটু মানে হযবরল লাগে। আচ্ছা, এই বিষয়টাকে আমরা কিভাবে কোরআনে কিভাবে আমরা এই চিন এই কাওয়ায়েদটাকে নির্দিষ্ট করব? আমরা সেই দিকে সেটা দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা নুন সাকিন সরি আমরা ইদগামের কাওয়ায়েদটাকে নুন সাকিন এবং তানউইনের মাধ্যমে কিভাবে আমরা মানে এই কাওয়ায়েদটা কিভাবে আমরা চিহ্নের মাধ্যমে চিনব, ঠিক আছে? যে আমার কোনো কারণে এমন হয়েছে আমি নিয়ম ভুলে গিয়েছি, এখন আমি চিহ্নর মাধ্যমে কিভাবে বুঝবো যে এখানে আমাকে ইদগাম বিল গুন্না করতে হবে, অর্থাৎ গুন্নার সাথে এখানে ইদগাম করতে হবে আর এখানে আমাকে গুন্না ছাড়া ইদগাম করতে হবে। আচ্ছা,
আমরা প্রথমে এখানে আসবো যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আচ্ছা আচ্ছা, এই আয়াতে আসবো যে আলাম নাজআলিল আরদা মিহাদা, এই আয়াতে। ঠিক আছে, ওকে। এই আয়াতের মধ্যে আমরা মিহাদা শব্দের দিকে যদি আমরা খেয়াল করি, মিহাদা শব্দে উপরে আছে কি ফাতহাতাইন আছে। আচ্ছা, যদি আমি ফাতহাতাইন মানে অর্থাৎ তানউইন, তানউইনের পর কি আছে আমাদের? ওয়াও আছে, তাই না? আচ্ছা, এখন আমরা কি বলেছিলাম যে নুন সাকিন এবং তানউইনের পর যদি কি আসে পৃথক শব্দে ওয়াও আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে? যদি আমরা মিলিয়ে পড়তে চাই তাহলে ইদগাম বিল গুন্না, অর্থাৎ গুন্না সহ ইদগাম করে পড়তে হবে। আচ্ছা, তানউইনের পর যদি ইদগামের কোনো হারফ থাকে তাহলে তানউইনটা কিভাবে থাকবে? তানউইনটা এভাবে থাকবে, অর্থাৎ একটা নিচে একটা থাকবে না, একটু আগে পিছিয়ে থাকবে। ঠিক আছে, একটু আগে পিছনে থাকবে। যখন আমরা তানউইনের এই চিহ্নটাকে এইভাবে দেখব, তখন আমরা ধরে নিব যে তার পরবর্তী হারফটি হচ্ছে গুন্নার হারফ, অর্থাৎ এটি হচ্ছে ওয়াও। ওয়াও কি বলে, এই যদি আমি মিলিয়ে পড়তে চাই তখন আমাকে এভাবে পড়তে হবে মিহাদাউ ওয়াল জিবালা। ঠিক পক্ষান্তরে আউতাদা, এখানেও আমরা দেখতে পাচ্ছি ফাতহাতাইন, একটা নিচে একটা নয় বরং আগে পিছনে করা, আকপিছ করা। এই ফাতহাতাইনকে দেখার পর আমরা যদি তার পরবর্তী আয়াতের সাথে ওয়াল জিবালা আউতা দাউ ওয়া খলাকনাকুম, অর্থাৎ আমরা যদি পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়তে চাই, তখন এই যে তানউইনের দিকে আমরা খেয়াল করব। এই তানউইনের খেয়াল করার মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারবো যে এর পরবর্তী হারফ যেটি আছে সেটি হচ্ছে ইদগামের হারফ। তাহলে তানউইন ফাতহাতাইন, ফাতহাতাইন এবং কাসরাতাইন, এই একটার নিচে একটা থাকবে না, একটু আগে পিছনে থাকবে। যেমন আমরা আরেকটা উদাহরণ নিয়ে আসি যে কাসরাতাইন দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে এখানে হচ্ছে আবসারুহা খাশিআতুন, খাশিআতুন ইয়াকুল, এখানে আমরা হচ্ছে দম্মাতাইনের উদাহরণটা দেখি। আচ্ছা, দম্মাতাইন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটার পরে আরেকটা, মানে একটার পাশে আরেকটা। যখন আমরা দম্মাতাইনকে এইরকম দেখব, একটার পাশে আরেকটা দেখব, তখন আমরা ধরে নিব যে এই দম্মাতাইনের পরবর্তী শব্দটাই বা পরবর্তী শব্দটাই শুরু হয়েছে গুন্নার হারফ দিয়ে। তাহলে আমরা এখানে দেখি খাশিআতুন ইয়াকুল, তাহলে এখানে আমরা তানউইনের পর ইয়া পাচ্ছি। তাহলে ইয়া কিসের হারফ? ইদগাম, ইদগাম বিল গুন্না, অর্থাৎ গুন্নার মাধ্যমে যে ইদগামটা হয় সেটা আমরা পাচ্ছি। আচ্ছা, গেল। এবার আসি আর কাসরতাইনের ক্ষেত্রে কি হবে? ফাতহাতাইন যেরকম পজিশন থাকে, ফাতহাতাইন যেমন এই যে আগে এবং পিছনে, কাসরতাইনটা ঠিক একই পজিশনেই থাকে, আগে এবং পিছনে। আচ্ছা, এবার আসবো আমরা নুন সাকিন, অর্থাৎ নুন সাকিনের পর যদি ইদগামের হারফ থাকে, ইদগাম বিল গুন্নার, তখন আমরা কিভাবে পাবো? আচ্ছা, এখানে আমরা দেখি কাসরতাইন, এই যে ফাতহাতাইনকে আমরা দেখেছিলাম একটার আহ একটার উপরে আরেকটা, সরি একটার মানে উপরে কিন্তু হচ্ছে আগে পেছনে করা। ঠিক কাসরতাইনটাও ঠিক একই ভাবে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তা কাসরতাইন কিন্তু একটু আগে পেছনে,
এবং তার পরবর্তী শব্দটা হচ্ছে মিন, অর্থাৎ হচ্ছে বিহিজারাতিন একটা শব্দ, মিন আরেকটা শব্দ, সিজিল আরেকটা শব্দ। এগুলো আলাদা আলাদা পৃথক পৃথক শব্দ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিহিজারাতিন মিন সিজিল কি, তো এখানে তানউইনটা দিকে আমরা খেয়াল করি, একটার আগে সরি একটা আগে পিছে করা। যখন আমরা এই তানউইনের চিহ্নটা কিভাবে দেখব, তখন আমরা ধরে নিব যে তার পরবর্তী হারফটা কি গুন্নার হারফ, ঠিক আছে, অর্থাৎ ইদগম বিল গুন্না, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যদি তারপর হচ্ছে যে ফাতহাতাইনের দিকে যদি আমরা আসি, আচ্ছা ফাতহাতাইন তো আমরা দেখলাম, ফাতহাতাইন দেখলাম। এবার হচ্ছে যে ইদগম বিলা গুন্না যেটা, অর্থাৎ গুন্না ছাড়া ইদগম যেটা, এটাও আমরা দেখব। পাশাপাশি আমরা দেখব যে নুন সাকিনের পর নুন সাকিনের অবস্থানটা কি থাকবে। আচ্ছা, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, ইদগম বিলা গুন্না, অর্থাৎ গুন্নাহ ছাড়া যে ইদগমটা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মির রাব্বিহিম, যখন ইদগম বিলা গুন্না যেটা গুন্না ছাড়া ইদগম হবে, তখন সেই ক্ষেত্রে আমরা দুইটা চিহ্ন দেখব, দুইটা বিষয় দেখব। প্রথমত হচ্ছে যে যেটা আমরা পড়েছিলাম যে নুন সাকিনের পর যদি র অথবা লাম আসে, কিন্তু এখানে আমরা নুনের উপর কোনো সাকিন চিহ্ন পাচ্ছি না, তাই না, কোনো চিহ্ন পাচ্ছি না। আচ্ছা, এটার মূল কারণ হচ্ছে যে নুনটা সরাসরি রয়ের আপনার রয়ের মধ্যে কি হয়ে গিয়েছে, কানেক্টেড হয়ে গিয়েছে, বা মানে প্রবেশ করেছে। তো এখানে মিম সরাসরি গিয়ে রকে ধরছে। এখানে মির রব্বিহিম মানে মিন রব্বিহিম, এটার চাইতে হচ্ছে মূলত মির রব্বিহিম, এটা পড়তে সহজ। আচ্ছা, এখন আমরা কিভাবে কোরআনে চিনব? এক নাম্বার বিষয় হচ্ছে যে ইদগম বিলা গুন্না, যেটা গুন্না ছাড়া যে ইদগমটা হবে, সেটার ক্ষেত্রে নুনের উপরে কোনো চিহ্ন থাকবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে নুনের উপর যেহেতু চিহ্ন নেই, তার পরবর্তী হারফে আমরা দেখব যে র যদি হয় অথবা লাম যদি হয়, তাহলে তাদের উপর কি থাকবে, তাসদীদ চিহ্ন থাকবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা নুন সাকিনের পর যদি লামকে পাই, মিল্লাদুনকা যদি পাই, তাহলে আমরা কি দেখব, নুনের উপর কোনো চিহ্ন থাকবে না, এবং তার পরবর্তীতে লামের উপরে কি থাকবে, একটা তাসদীদ চিহ্ন থাকবে। এটার মধ্য দিয়ে আমরা বুঝবো যে এখানে ইদগাম হয়েছে, কিন্তু ইদগাম বিলা গুন্না, গুন্না ছাড়া ইদগাম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে ইদগাম বিল গুন্না, অর্থাৎ গুন্নার সাথে ইদগাম, এই সকল ক্ষেত্রে আমরা কি দেখব, আমরা দেখব যে নুনের উপরে কোনো চিহ্ন থাকবে না। যেমন এই যে আই ইয়াদরিবা, এখানে কি ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা, তাহলে আমরা কি পড়েছিলাম যে নুন সাকিনের পর যদি ইয়া আসে, তাহলে সেটা কি পৃথক শব্দের শুরু হয়েছে, একটা মানে নুন সাকিন দিয়ে শব্দ শেষ হয়েছে, তার পরবর্তী শব্দটা ইয়া দিয়ে শুরু হয়েছে, অথবা যেই হারফগুলো ইদগাম হয় গুন্নার মাধ্যমে, তার একটা কোনো একটা হারফ দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের পর আমরা দেখতে পাচ্ছি আরেকটা শব্দ শুরু হয়েছে ইয়া দিয়ে। তো এখানে নুনের উপর কোনো চিহ্ন থাকবে না, নুনটা খালি থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তার পরবর্তী শব্দটার উপরও ওরকম কোনো চিহ্ন থাকবে না, যে মানে কি বলে স্বাভাবিক থাকবে। তাহলে এখানে আমরা দেখি নুনের উপরে কোনো চিহ্ন নেই, তার পরবর্তীতে ইয়াদরিবা শব্দটা মানে আরেকটা শব্দ, সেই শব্দটা শুরু হয়েছে ইয়া দিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে খালি নুন, তারপর যদি কি থাকে, ইদগামের যে 6টি হারফের মধ্যে 4টি হারফ হচ্ছে কি মানে গুন্না ছাড়া। তো সেই সকল হারফগুলোর উপরে কোনো চিহ্ন থাকবে না, এবং নুনের উপর কোনো চিহ্ন থাকবে না। তাহলে এটা আমরা এইখানে মানে কোরআনে পড়তে গেলে তখন আমরা এভাবে এই জিনিসটাকে পাবো, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে নুনের পর যদি খালি নুন, তারপর যদি র অথবা লাম থাকে, তাহলে আমরা র এবং লামের উপরে তাসদীদের চিহ্ন পাবো, ঠিক আছে। আর
যদি আমরা তানউইনের পর যদি এবার আসি, তাহলে তানউইনের পর আমরা কি দেখব? যেমন তানউইনের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে ফাতহাতাইন। তাহলে এখানে ওয়া উতু বিহি মুতাশাবিহাউ ওয়া লাহুম, তাহলে ফাতহাতাইনকে আমরা কিভাবে পাবো? একটার নিচে আরেকটা না পেয়ে একটু আগে পিছনে, ঠিক আছে? তাহলে যখন আমরা দেখব যে তানউইনটাকে যখন আমরা এইভাবে দেখব, এই মানে এই যে আগে পেছনে যখন দেখব, তখন আমরা ধরে নিব যে তার পরবর্তী শব্দ শুরু হয়েছে কি, এই শুরু হয়েছে কোনো একটা মানে গুন্নার হারফ দিয়ে, ইয়া নুন মিম ওয়াও কোন এর কোনো একটা, ঠিক আছে? এবং কাসরাতাইন মিন সামারাতির রিজক, এই যে দেখেন, যদি এবং এই যে কাসরাতাইনটাও এইভাবে এই ফাতহাতাইনের মতোই থাকবে, একটু আগে পেছনে। যখন আমরা এই কাসরাতাইনটাকে এভাবে দেখব, তার পরবর্তী শব্দের প্রথম হারফের দিকে আমরা আগে খেয়াল করব। যদি দেখি যে পরবর্তী শব্দের প্রথম হারফের উপরে কি আছে? তাসদীদ আছে। তাসদীদ আছে, তাহলে এখানে মানে গুন্না ছাড়া ইদগম হবে মিন সামারাতির রিজক, মিন সামারাতির রিজক, ঠিক আছে? তাহলে এখানে আমরা চিহ্ন দিয়ে আমরা যে জিনিসটা শিখতে পারছি সেটা হচ্ছে যে নিয়মকে আমরা যদি এই চিহ্নের আওতাধীন করে নিয়ে আসি, তাহলে আমরা কোরআন রিসাইটেশন বা কোরআনের তেলাওয়াতটা আরো বেশি আমাদের জন্য সহজ হবে। কিভাবে? ফাতহাতাইন, কাসরাতাইন, এর পরবর্তীতে যদি ফাতহাতাইন আমরা কিভাবে দেখব? একটার আগে পেছনে, কাসরাতাইনও ঠিক সেম, একটু আগে পেছনে। তার পরবর্তী শব্দের দিকে আমরা খেয়াল করব, সেই শব্দটা শুরু হয়েছে কোনো একটা গুন্নার হারফ দিয়ে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যদি গুন্নার হারফ দিয়ে শুরু না হয়, তাহলে তাহলে র অথবা লাম দিয়ে শুরু হয়, তাহলে র এর উপরে অথবা লামের উপরে কি থাকবে? তাসদীদ চিহ্ন থাকবে। তখন আমরা গুন্না ছাড়া সামারাতির রিজক, আর যদি র কে বাদ দিয়ে যদি আমরা লামকে এখানে রাখি, তাহলে কি থাকবে? সামারাতিল, সামারাতিল, এটা হবে, ঠিক আছে? সামারাতিল লিজক, এটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে দম্মাতাইন, দম্মাতাইন কিভাবে থাকবে? একটার পাশে আরেকটা থাকবে, এই যে, ঠিক আছে? এইভাবে থাকবে। যখন আমরা একটার পাশে আরেকটা এইভাবে থাকবে দম্মাতাইন, তখন আমরা বুঝে নিব যে তার পরবর্তী শব্দের প্রথম হারফটা হচ্ছে গুন্নার হারফ, সেটা যে কোনো হারফ হতে পারে। তো এখানে আমরা দেখি ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দম্মাতাইন তার পরবর্তী হারফটা তার পরবর্তী শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? মিম মুশাদ্দাদা দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছি মুতাহহারা তুয়াহুম, তাহলে এখানে দম্মাতাইনটা হচ্ছে একটার পাশে আরেকটা, এবং তার পরবর্তী শব্দটা শুরু হয়েছে ওয়াও দিয়ে। তাহলে ওয়াও হচ্ছে ইদগাম, ইদগাম বিল গুন্না, অর্থাৎ গুন্নার মাধ্যমে যে ইদগামটা হয় সেই সেই ইদগামটা। তাহলে এখানে আমরা কি করব? মুতাহহারাতুহুম, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে নুন সাকিনের পর যদি ইদগামের হারফ থাকে, তাহলে নুন সাকিনটা কি অবস্থায় থাকবে? নুন সাকিনটা কোনো চিহ্ন ছাড়া থাকবে, অর্থাৎ তার উপর কোনো চিহ্ন থাকবে না, বরং একেবারে খালি থাকবে। যখন আমরা দেখব যে নুনের উপর কোনো চিহ্ন নেই, একেবারে খালি, তার মানে আমরা ধরে নিব যে তার পরবর্তী হারফটা হচ্ছে কি? গুন্নার হারফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইন ইয়াদরিবা শব্দটার দিকে নুনের উপর কোনো চিহ্ন নেই, তার পরবর্তী শব্দটি শুরু হয়েছে ইয়া দিয়ে, তার মানে এখানে আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো আইন ইয়াদরিবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক সেম এখানে কিন্তু যদি আমরা নুনের উপরে যদি কোনো চিহ্ন দেখি, সেটা কি হতে পারে? যেমন সুকুন চিহ্ন। তাহলে যদি সুকুন চিহ্ন থাকে, তাহলে আমরা কি বুঝবো? যে সেটা তার পরবর্তী, অর্থাৎ নুন সাকিনের পরবর্তী শব্দটা হচ্ছে কি? ইজহারের হারফ। যদি আমরা নুনের উপরে তাসদীদ দেখি, যেমন এখানে ইন্না শব্দের উপরে তাসদীদ দেখি, তার মানে এখানে এখানে আমাদেরকে ওয়াজিব গুন্না করতে হচ্ছে। যখন আমরা দেখব নুনের উপর কোনো চিহ্ন নেই, তার মানে বুঝে নিব যে খালি নুনের পরবর্তী শব্দটা, এটা শব্দ হোক বা পরবর্তী বর্ণটা, সেটা কি? গুন্নার হারফ, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের আলোচনা ইদগাম সম্পর্কে। আজকের আলোচনার এই সমাপ্তির মধ্য দিয়ে এই আলোচনার সমাপ্তির মধ্য দিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি ওয়া সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।